হ্যালো এভরিওয়ান, আজকে আমরা সিএফ মোটো 250 এসআর আর সিএফ মোটো 300 এসআর এর একটা কম্পারিজন ভিডিও দেখব। তো দুইটা বাইকই অনেক ভালো বাইক, দেখতে প্রায় অনেকটাই সেম। এদের মেইন চ্যাসিস তারা শেয়ার করে, দুইটা বাইকে মেইন চ্যাসিস সেম দেওয়া হয়েছে, পিছনে টেল টেডিও সেম। এটা দেখতে পারতেছেন 250 এসআর। এই বাইকের পাওয়ার হচ্ছে 27 হর্স পাওয়ার, 22 নিউটন মিটার অফ টর্ক। আর এই বাইকের প্রাইস হচ্ছে 3,88,500 টাকা। আর এটা হচ্ছে 300 এসআর, অত্যন্ত সুন্দর একটা বাইক, বাংলাদেশের মধ্যে খুবই সুন্দর একটা বাইক। এটার বর্তমানে প্রাইস হচ্ছে 3,58,000 টাকা। এটার পাওয়ার হচ্ছে 30 হর্স পাওয়ার আর 27 নিউটন মিটার অফ টর্ক। বাইকের সব কিছুই সেম, ডিস্ক সাইজ, রিম সাইজ, টায়ার সাইজ সবই সেম, বডি সাইজও সেম। কিন্তু সিএফ মোটো 300 এসআর এর মধ্যে এই কালারটা আমার পার্সোনালি খুব সুন্দর লাগে, শুধু পিছনের এই পিঙ্ক কালারটা না দিলেই হতো। তো এটা মানুষ অনেকে কম্পেয়ার করতেছে R15 এর সাথে, তো এটার ভিডিও একটা আসবে। R15 এর বর্তমান প্রাইস ইন্ডিয়ানটার কথা যদি বলি 5.5 লাখ টাকা থেকে ইন্দোনেশিয়ার 7.5 লাখ টাকা পর্যন্ত যায়। এটার থেকে প্রায় 3 লাখ টাকা বেশি, অনেক বেশি। তো ওইটার সাথে আপনি R15 এর তুলনা যদি করেন, R15 এর থেকে এটার স্পিড প্রায় সেম উঠবে টপে, কিন্তু এটার স্পিড অনেক তাড়াতাড়ি উঠবে। আমি 300 এসআরটা চালিয়েছি, অনেক বেশি তাড়াতাড়ি উঠবে। দুইটা বাইকই খুব হালকা, কিন্তু 300 এসআরটা 250 এসআরের থেকে বেশি হালকা, কারণ এটাতে প্লাস্টিক যে ইউজ করা হয়েছে ওইটা মজবুত, কিন্তু একটু ওয়েটলেস, একটু প্লাস্টিক। আর যেদিক দিয়ে পারছে ওনারা ওদিক দিয়ে ওয়েট কমানোর চেষ্টা করছে। হ্যান্ডেলটা অ্যালুমিনিয়ামের দিছে, আর 250 এসআরে হ্যান্ডেলটা দিছে হচ্ছে মেটালের, তাই ওইটার ওয়েটটা একটু বেশি। আর এটা হচ্ছে 4 বাল্বের একটা লিকুইড কুল ইঞ্জিন, দুইটাতেই 4 বাল্ব ইউজ করা হয়েছে। শুধু ডিফারেন্সটা হচ্ছে একটা 250 সিসির একটা ইঞ্জিন, একটা 300 সিসির একটা ইঞ্জিন। বাকি পিছনের সুইয়াম ফল্ট, সাসপেনশন, পিছনের মনোশক সাসপেনশন, ব্যাকলাইট, এলইডি ইন্ডিকেটর সব কিছুই হচ্ছে সেম। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।